হিসাবে সেটা আধিপত্যবাদী শক্তির থিওরি অনুযায়ী, প্রেসক্রিপশন অনুযায়ী পরাজিত ফ্যাসিবাদ সেই কাজটা করেছে, যাতে বাংলাদেশ মাথা তুলে দাঁড়াতে না পারে। বাংলাদেশ যখনই দাঁড়াতে যায় তখনই আমরা দেখেছি কিভাবে হত্যা করা হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে, হত্যা করার চেষ্টা করা হয়েছে বেগম খালেদা জিয়াকে। এবং এখনো দেখেন একটা বিষয় কমন, সেটা হলো শেখ হাসিনাও নির্বাচন দিত না। একদিক দিয়ে বলতো বিএনপি নাই, নেতা নাই, নেত্রী নাই, আবার আরেক দিক দিয়ে বলতো নির্বাচন কার জন্য দেব, ওই তারেক এসে দেশ চালাবে এটার জন্য। এখনো সেই শেখ হাসিনা বিদায় হওয়ার পরে এখনো বিএনপি দল সেই একই কথা বলছে যে নির্বাচন দিলেই তো বিএনপি ক্ষমতায় চলে আসবে। অর্থাৎ বিএনপির জনপ্রিয়তাটাই হলো বিএনপির জন্য কাজ। কিন্তু আমি মনে করি শুধু জনপ্রিয়তা না, বিএনপির সঠিক রাজনীতিটাই হলো বিএনপির জন্য অনেকের হিংসা। কারণ যদি বিএনপিকে ধ্বংস করে দেওয়া যায়, জিয়া পরিবারকে যদি ধ্বংস করে দেওয়া যায়, তাহলে শহীদ জিয়া যে আমার আইডেন্টিটি দিয়েছেন যে বাংলাদেশি জাতীয়তাবাদ, এই জাতীয়তাবাদকে যদি আমরা ধ্বংস করে ফেলতে পারি, তাহলে বাঙালি জাতীয়তাবাদ নিয়ে যারা এই দেশে রাজনীতি করতে চান, এই দেশের শাসন ক্ষমতা পরিচালনা করতে চান, তারা মূলত ভারতীয় আধিপত্যবাদের প্রতিনিধি হিসাবে এখানে রাষ্ট্র ক্ষমতায় থাকতে চান। আজকে এই বিষয়টা পরিষ্কার, বাংলাদেশের রাজনীতি দুটি ধারায় বিভক্ত। কাজে এই কারণেই আজকে বিএনপিকে তারা ভয় পায়। আজকে জিয়া রহমানের সন্তান, খালেদা জিয়ার সন্তান তারেক রহমানকে ভয় পায়। তাই আজকে বলবো যে আজকে অনেকেই বলেছেন, আমি শুধু এটা বলতে চাই যে ইতিহাসে কার কতটুকু অবদান এটা টানাটানি করার কোনো দরকার নেই। জিয়া রহমানের নাম ইতিহাসে কিন্তু ওই পার্লামেন্টে আইন পাস করে জিয়া রহমানের নাম লিখতে হয়নি। জিয়া রহমানের নাম জিয়া রহমানের কর্মের মধ্য দিয়েই বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে স্থান করে দিয়েছে। যেটা শেখ মুজিবের নাম চেষ্টা করেছে শেখ হাসিনা পার্লামেন্টে পাশ করে, এবং তার ছবি সবসময় পুলিশ দিয়ে পাহারা দিয়ে রক্ষা করার জন্য চেষ্টা করেছে। কিন্তু ফাইনালি কি হলো, 5ই আগস্টের পরে পুলিশ কেন কোনো কিছুই কিন্তু সেই নামও রক্ষা করতে পারে নাই, সেই ছবিকেও রক্ষা করতে পারে নাই। এটার জন্যই বলবো যে বিএনপি কখনো নিজের পরিচয়ের জন্য বা নিজের কীর্তি কর্মের ফোয়ারা দিয়ে কখনো বিএনপি জয়লাভ করতে চায় না। এটার উদাহরণ আমাদের নেতা তারেক রহমান। কারণ এই যে বিগত 17টা বছর আমরা আন্দোলন করেছি, শত কিছুর বিনিময়ে চড়াই উত্তরের মধ্যে তারেক রহমান নেতৃত্ব দিয়েছেন। এমনকি আমাদের ছাত্র বন্ধুরা যখন আন্দোলনে, কোটা বিরোধী আন্দোলনে চলে আসে, তখনও কিন্তু তাদেরকে উৎসাহিত করেছেন, তাদেরকে অনেক সময় গাইড করেছেন কি কি করা দরকার। এবং সেই আন্দোলন যাতে নস্যাৎ না হয়, ব্যাহত না হয়, অনেকে আজকে অনেকভাবে সেটা দেখাইতে চান। কি বলছে যে মির্জা ফখরুল বলছে এই আন্দোলন আমরা কি করছি।